এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। মানুষ এটাই ভাবে। মানুষ ভাবে যে তার জীবনে শুধু দুঃখ, তার জীবনে শুধু কষ্ট, আর তার চারপাশে যারা আছে তারা মনে হয় ভালোতে আছে, তারাও অনেক সুখে আছে। বিধাতা মনে হয় তার জীবনেই শুধু দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, অভাব অনটন দিয়েছেন, আর শুধু সমস্যার পর সমস্যা। আসলে মানুষ ভুল ভাবে। প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, বিশ্বাস করুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ আছে, ঠিক তেমনি আবার সুখও আছে। যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে খুশি মনে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি সুখী হতে পারবেন। দেখুন, আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, আপনি যদি দিবা স্বপ্ন দেখেন, আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, তাহলে সে আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। যে মানুষটা পৃথিবীতে সফল হয়েছে, তার পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করুন। তাকে অনেক স্ট্রাগল করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন। কেউ কেউ দেখবেন কোনো একটা কাজে একবার চেষ্টা করলে সফল হয়েছে, আবার কেউ কেউ দেখবেন 10 বার 20 বার চেষ্টা করার পর সফল হয়। তো আপনাকেও সেরকম চেষ্টা করতে হবে, উঠে পড়ে লাগতে হবে। যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন যে হ্যাঁ আমি পারবো, এবারটাই ঠিক হবে। এবং একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন, আপনি ঠিক সফল হতে পেরেছেন। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে লড়ে যেতে হবে, এক কথায়, যে আমি যতক্ষণ না সফল হতে পারছি আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে কেউ থামাতে পারবে না, আমি জিতবই জিতব। চ্যালেঞ্জ নিন। সফলতা হচ্ছে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আপনাকে কিন্তু নিতেই হবে। বহু মানুষ থাকবে যারা হচ্ছে প্রতি পদে পদে আপনাকে বাধা দেবে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার সমালোচনা করবে, নিন্দা করবে, আপনার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করবে, গুরুত্ব দেবে না, আপনাকে হচ্ছে মানে নানান দিক থেকে আপনাকে অপমান করার চেষ্টা করবে। এবার আপনি যদি হচ্ছে মন খারাপ করে বসে থাকেন, বা আপনি যদি এক গাদা মাথায় এসব নিয়ে টেনশন করতে থাকেন যে কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আমাকে সম্মান করছে না, তাহলে বলবো এই সফলতা আপনার জন্য নয়। জীবনে সফল হতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার আপনার মধ্যে, মনের জোর। আর এই মনের জোরটা এতটাই ঠুনকো নয় যে লোকে অপমান করলেই আপনি সে মনের জোর হারিয়ে ফেলবেন। তাহলে বলবো আপনার সেই অর্থে মনের জোর নেই। মনের জোর এমন স্ট্রং হওয়া উচিত সে যে যত আঘাত করুক না কেন, আপনাকে আপনার দিক থেকে মানে আপনার পজিশন থেকে কেউ সরাতে পারবে না, এমন মনের জোর থাকা দরকার।